শুরুতেই টয়লেট পরিষ্কার করার কাজ দিয়ে শুরু হয়েছিল তার পথ চলা। আজ তিনি একজন সফল ইন্টারন্যাশনাল শেফ। শুনতে অবাক লাগলেও সত্য, এখন তিনি একজন রেস্টুরেন্টের মালিক। শুধু তাই নয়, বিশ্বের নামি দামি বিভিন্ন হোটেলে শেফ হিসেবে কাজ করেছেন। সেই মানুষটির নাম শেফ মনির হোসাইন। মিরপুর 2 নম্বরে অবস্থিত জনপ্রিয় রেস্টুরেন্ট কাবাব এক্সপ্রেসের স্বপ্নদ্রষ্টা। ভাই কাজ তো কাজই, বড় ছোট তো কোনো কথা না। আমার প্রথম কাজ ছিল রেস্টুরেন্টের টয়লেট পরিষ্কার করা, ফ্লোর পরিষ্কার করা, একেবারে রুট লেভেল থেকে যেটাকে বলে। মনিরের সাফল্যর গল্প শুরু হয়েছিল অপমান আর সীমাহীন সংগ্রাম দিয়ে। এই জার্নিটা খুব কঠিন ভাই। আমি 9 মাস, আমার বস প্রায় 9 মাসের মতো আমাকে একদিনও ছুটি দেয় নাই। 17-18 ঘন্টা পর্যন্ত আমি কাজ করছি, একদিনও কোনো ছুটি ছিল না। সো ইট ইজ নট ইজি। জীবিকার তাগিদে বিদেশের মাটিতে পাড়ি জমালেও শুরুটা ছিল খুব কঠিন। পৃথিবীতে প্রত্যেকটা কাজ শুরু করার সময়টা কঠিন থাকে, কারণ তখন আমরা কাজটা সম্পর্কে ভালো জানি না, এক্সপার্ট থাকি না। একটা কাজ করতে করতেই তো মানুষের এক্সপিরিয়েন্সটা হয়। ইউরোপে প্রথম দিককার দিনগুলোর একদিন স্থায়ী একটি রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিল তিনি। কিন্তু অর্ডার করার সময় ইউরোপীয় শেফ সাদা চামড়ার ভিড়ে তার কালো চামড়া দেখে তাচ্ছিল্যের সুরে বলে দেন, সরে যান। ইউরোপে যখন যাই তখন একদিন গ্রিসে একটা রেস্টুরেন্টে খেতে যাওয়ার পরে তো ওইখানকার শেফকে আমি একটা অর্ডার করি যে ভাই আমাকে এই খাবারটা দাও। তো উনি আসলে একটা ফিমেল শেফ ছিলেন। তো উনি আমাকে খুব একটা মানে অ্যানোয়িং একটা ব্যাপার ছিল যে তুমি একটু দূরে দাঁড়াও, দূরে দাঁড়ায় তারপরে ওইখানে দাঁড়ায় কথা বলো। হতে পারে ও আসলে পছন্দ করে নাই এরকম সাদা চামড়ার মানুষদের মাঝখানে একটা ছেলে, কালো চামড়ার একটা ছেলে বসে খাবে, অর্ডার করবে, এটা হয়তো ওর পছন্দ হয় না, হয়তো, আমি জানি না। সেই মুহূর্তেই মনির নীরবে নিজের মনে প্রতিজ্ঞা করেন, একদিন আমি শেফ হব আর তোমরাই আমার রান্না খাবে। আমার ওইটা নিয়ে আমি খুব অপমানিত বোধ করছি। তখন আমার কাছে মনে হয়েছে যে না, আমি কালো চামড়া, আমি খাবার তৈরি করব, এই খাবার তোমরা খাবা, এটা আমার আমি দেখে শান্তি পাবো। তারপরে থেকেই আর কি আমার এটা নিয়ে কাজ। কিন্তু সেই প্রতিজ্ঞা পূরণের পথটা ছিল কণ্ঠকাকীর্ণ। রান্নার কোনো অভিজ্ঞতা ছিল না তার। প্রথম কাজ পান হোটেলের ফ্লোর ও টয়লেট পরিষ্কারের। অ্যাজ এ ফ্লোর ক্লিনার, অ্যাজ এ টয়লেট ক্লিনার, ওইখান থেকেই শুরু। ওইখান থেকে আস্তে আস্তে কাজ করতে করতে কাজ শিখে, বড় ছোট আসলে এটা কোনো কথাই না। আপনাকে কাজ, আপনার কাজ, আপনি যেখানে কাজ পাবেন আপনি সেখানেই করবেন। আই হোপ সো। বিদেশের মাটিতে এমন কাজ করতেও তিনি হীনমন্যতায় ভোগেননি, বরং মনে করেছেন প্রতিটি কাজই বড় কাজ, যদি সেটি স্বপ্নের পথে এগিয়ে দেয়। প্রত্যেকটা জায়গার লেভেলই আপনাকে রুট লেভেল থেকে শুরু করতে হবে। রুট লেভেল ছাড়া আপনি কোনো কাজেই সাকসেস জায়গা মতো যেতে পারবেন না। সো প্রত্যেকটা জায়গায় আমার রুট লেভেল থেকেই কাজ করা। সো যখন রুট লেভেল থেকে কাজ করে আস্তে 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 যখন আপনার স্কিলড হবেন, তখন আপনাকে আসলে একটা জায়গায় এনে দাঁড় করা, এটাই স্বাভাবিক। ধৈর্য আর পরিশ্রমের ফলস্বরূপ ধীরে ধীরে এগিয়ে যান। টয়লেট ক্লিনার থেকে ডিশওয়াশার, তারপর কিচেন ক্লিনার এবং অবশেষে রান্নাঘরে কাজ করার সুযোগ পান। ওরাকে তো আমাকে ফ্লোর দিবে না, তো জায়গাটা তো আমার তৈরি করে নিতে হবে। আমার বসের কাছে আমি আসলে কৃতজ্ঞ। তার কারণ হচ্ছে আমার বস আমাকে ফ্লোর দিয়েছেন, চান্স দিয়েছেন। কারণ ইউরোপিয়ানরা বেশিরভাগ জায়গায় র্যাসিস। তো র্যাসিজমের একটা জায়গা থেকে বসে আপনি একটা এই স্কিনে বিএ শেফ হওয়া, ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং। তো এই জায়গাটা থেকেই আমার এই শেফ লাইফের পিছনের একেবারে বিগিনিং যেটা, এটাই হচ্ছে একেবারে ওখান থেকে শুরু। এখান থেকেই শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়। বিদেশের হোটেলে কাজের ফাঁকেই তিনি শেখেন শেফের কাজ। এরপর আনুষ্ঠানিকভাবে শেফের উপর পড়াশোনা করে অর্জন করেন ইন্টারন্যাশনাল শেফ ডিগ্রি। ঢাকা থেকে পড়াশোনা করছি, আমার বাবার একটাই ছেলে ছিল আমি। আপনি আপনার নিজের জায়গায় যদি সাকসেসফুল হতে চান, অবশ্যই আপনাকে পড়ালেখা করতেই হবে, অল্টারনেট কোনো ওয়ে নাই। আগে পড়াশোনা, এর মাঝখানে কাজ করে, পড়াশোনা করে, তারপরে যখন আমি ইন্টার্ন করি, ইন্টার্ন করার পরে তারপরে বিয়ে শেফ। দক্ষতা ও অধ্যবসায়ের মাধ্যমে একে একে কাজ করেন বিশ্বের স্বনামধন্য হোটেলগুলোতে। স্টেলা, হেলেন, মেরিডিয়ান, টাইকো, রোদোস, লিয়া, টাইকো এবং ফ্রাইডেস ইন্টারন্যাশনাল। আমি স্টেলাতে ছিলাম, হিলটনে ছিলাম, মেরিডিয়ানে ছিলাম, রোদোসে ছিলাম, স্টেলাতে ছিলাম, তারপর ইলিয়াতে ছিলাম, টাইকোতে ছিলাম, ফ্রাইডেসে ছিলাম। ফ্রাইডেস খুব ফেমাস ব্র্যান্ড। অপমান আর সংগ্রামের সূচনা একদিন তাকে পৌঁছে দেয় সাফল্যের শিখরে। গ্রিসে যাওয়ার পরে একেবারে ফ্রম বিগিনিং, ওই দেশের ভাষা জানি না, ওই দেশের কালচার জানি না, ওই দেশের কাজ করা কিভাবে জানি না। তো আস্তে আস্তে মানায় নিতে কষ্ট হয়, এটাই স্বাভাবিক। দীর্ঘদিন বিদেশে কাজ করার পর মনির ভাববেন,
আমার মেধা যদি দেশের মাটিতে খাটাই তবে আরো ভালো কিছু করা সম্ভব। কাজ শেখার পরে আসলে অনেকটা বছর, প্রায় আমার ইউরোপের লাইফটা ছিল প্রায় 10 বছর লাইফ। এই 10 বছরের মধ্যে প্রায় আমি ইউরোপেই ছিলাম। তারপরে যখন মনে হয়েছে যে না আসলে আমি তো এই কাজ করি, সেইটা তো আমি আমার বাংলাদেশে গিয়ে আমার বাংলাদেশের মানুষদের জন্যই করতে পারি। সেই একই তো কথা, আমার এখানেও কাজ করতে হচ্ছে, ওইখানেও কাজ করতে হচ্ছে, বরঞ্চ আমি আমার ফ্যামিলির সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারলাম। আর আমার দেশের মানুষরা, আমাদের দেশে এখন অনেকগুলি 5 স্টার হোটেল আছে, এই বিজনেস না হলে তো এই হোটেলগুলি তৈরি হইতো না, তাই না? সো ওই উদ্দেশ্যটা থেকেই আসলে দেশে ব্যাক করা, যে আমি দেশে কিছু করতে পারবো ইনশাল্লাহ। সেই ভাবনা থেকেই দেশে ফিরে শুরু করেন নিজের স্বপ্নের ব্যবসা কাবাব এক্সপ্রেস। আমার কাছে মনে হয়েছে আসলে আমাদের দেশে কাজ থেকে অয়েলিংটা বেশি করতে হয়, তো আর এইটাতে আমি খুব কষ্ট করে কাজ শিখছি তো ভাই, তো এই জিনিসটা আমার মধ্যে হয়তো একটু কম ছিল, এই কারণে আমি সেটেল আপ হইতে পারছিলাম। তখন চিন্তা করছি যে না ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, আমি সঙ্গে কাউকে নিয়ে আমার এই ছেলেপেলেগুলি যারা আছে আমার সাথে যারা কাজ করে এদেরকে সাথে নিয়ে আমি আল্লাহর নামে নিজেই শুরু করছি, দেখা যাক কি হয়। আজ মিরপুর 2 নম্বরে অবস্থিত এই রেস্টুরেন্ট শুধু খাবারের জন্য নয়, কর্মসংস্থানের জন্য পরিচিত। এখানে 25 থেকে 30 জন মানুষের চাকরির সুযোগ হয়েছে। প্রথমে আমি সহ আমার সাথে আরো 4 জন স্টাফ ছিল, তো এখন আল্লাহর রহমতে 25-26 জন আছে। আল্লাহ ব্যবস্থা করে দিছে, আমিও ছিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কারণ এই অবস্থানটা তো আমিও ইউরোপে থেকে এই অবস্থান থেকেই তৈরি হয়ে আসছি। প্রতিদিন শত শত ভোজন রসিক ভিড় জমায় মনিরের রান্নার স্বাদ পেতে। খাবারের মানটা ভালো ছিল ওনাদের। আমি মনে করি যে আমি যে রুটিটা ওইটা একটু এক্সেপশনাল, ওটা টেস্ট আলাদা, তবে সবকিছু মিলে ভালোই। কাবাব এক্সপ্রেসের সবচেয়ে জনপ্রিয়তা খাবার হলো সুস্বাদু কাবাব ও মনিরের স্বাদের বিশেষ পরোটা, যা ইতিমধ্যে ভোজন রসিকদের মনে জায়গা করে নিয়েছে। খাবার খুবই ভালো ছিল, কাবাবগুলো খুবই একদম গরম গরম কাবাব খেয়েছি, তো কাবাবের আসলে মজাটাই আসলে গরমের মধ্যে, তো ওর সার্ভিং থেকে শুরু করে কাবাব খুবই ডেলিশিয়াস ছিল। আর স্পেশালি ওর যে পরোটাটা ছিল, আমার মনে হয় কিছু জিরা দিয়ে বা কিছু দিয়ে করা, দ্যাট ওয়াজ অসাম, রিয়েলি উই লাইক ইট ভেরি মাচ। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে তৈরি প্রতিটি খাবারই মনিরের অধ্যবসায় আর আত্মবিশ্বাসের প্রতীক। This is priceless happiness because I am a professional chef, and when I cook something and someone guest says it is very yummy, it is very different, it is priceless happiness. মনিরের জীবন প্রবাহ প্রমাণ করে মেধা, পরিশ্রম আর দৃঢ় আত্মবিশ্বাস থাকলে জিরো থেকে হিরো হওয়া সম্ভব। আপনাকে আপনার প্রফেশনের জায়গা থেকে, যেহেতু আমি শেফ, সো আমি যখন একজনের জন্য খাবার তৈরি করব, তার ফিনান্সিয়াল কন্ডিশন, তার স্বাস্থ্যসম্মত ব্যাপার, আমি তাকে যে খাবারটা দিচ্ছি খাবারটা কতটুকু স্বাস্থ্যসম্মত, ইভেন এই খাবারের মধ্যে কতটুকু প্রোটিন, ক্যালোরি, আমার কাছে খাবারটা খাওয়ার পরে তার অন্য সে ডিনার করবে, ডিনারের পরে বাসায় গিয়ে আবার তার খেতে হবে কিনা, সব কিছু হিসাব করে A to Z একটা আপনার নিউট্রিশন ভ্যালু হিসাব করে আপনাকে একটা প্লেট তৈরি করতে হবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিদেশের অভিজ্ঞতা দেশের মাটিতে কাজে লাগিয়েই তিনি নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। অনেক ভালো, টেস্ট অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হোয়াইট কালার যেটা ছিল ওইটা বেশি টেস্টি হচ্ছিল না। এখানে দামটাও ভালো আছে, মানে মোটামুটি প্রাইসে খাওয়া যাবে আর কি, আর টেস্টেও ভালো লাগছে, এই জন্যই আসা আছে। আমাদের মিরপুরে আসলে অনেক রেস্টুরেন্ট হয়েছে, বাট কাবাবের ক্ষেত্রে আমরা সবসময় এইটাই প্রেফার করি, বিকজ এটা আসলে অন্যান্য রেস্টুরেন্টের চেয়ে একদমই ডিফারেন্ট। ওর কাবাব থেকে, পরোটা থেকে এবং সার্ভিং সব কিছুই এক্সেপশনাল, সো ইট ওয়াজ ভেরি গুড। যে খাবারের যে আমার কাছে যেমন হচ্ছে যে ওনার যা কম্বিনেশনটা, ওনার যে প্রি মিক্সিংটা, ওনার যে মশলাগুলো মিক্সিংটা, এটা একদমই পারফেক্ট ছিল। এর জন্যই আমার কাছে মনে হয় যে ওনার খাবারটা আসলেও অন্যান্যদের তুলনায় একটু আলাদা, এবং এর জন্য খুবই টেস্টি আমার কাছে যেটা মনে হচ্ছে, আমার এক্সপিরিয়েন্সে তাই বল। জিনিসটা হচ্ছে এই জিনিসটা এরকমই। আর অ্যাম্বিশন হচ্ছে, দেখেন আপনি চারিদিকে ধোঁয়া উঠছে, আপনার একটা স্মেল আসছে, এর চেয়ে ভালো অ্যাম্বিশন আপনার কোথাও পাবেন না যদি অ্যাটলিস্ট আপনি কাবাবের দোকানে যান। আমার কথা হচ্ছে এইটা, কেন আপনি এখানে যদি বলেন ভাই ইট ইস ডার্টি, বাই ইটস লাইক দিস, সরি, আমি সত্যি কথা বলি, এটা সরি, কারণ আপনাকে কাবাবের দোকানে আসলে আপনার অ্যাম্বিশন ঠিক ওই রকম হইতে হবে যে হ্যাঁ এর ধোঁয়া উঠতেছে, আপনার এখান দিয়ে ওখানে বানাচ্ছে, মানুষ দেখতেছে, আপনি সবকিছু লাইভ চলতেছে, জিনিসটা চেয়ে। সো আমার এই কাজের শুরু তখন 2004 সালে, তখন আমি তার্কিতে থাকি। 2004 সাল থেকে আমি 2005-এ তার্কি থেকে গ্রিসে সুইচ করি।
অবশ্য সেই রাস্তাটা বাংলায় যেটাকে ডঙ্কি মেরে যেতে হয় ইলিগেল ওয়েতে। তখন কি আপনি শেপে ছিলেন? না 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 না। তখন আমি তার্কিতে এটা নিয়ে রেস্টুরেন্টে কাজ করতাম। তো একটা সময় মনে হইলো যে না আসলে ইউরোপে চলে যাই, এশিয়া থেকে ইউরোপে চলে যাব, এই আশা থেকে গ্রিসে যাওয়া। তারপরে আস্তে আস্তে একটা মানুষের কাজ করা থেকে শুরু করেই আসলে জিনিসটা শুরু হয় 2018 সালে। তখন আমি উত্তরাতে একটা রেস্টুরেন্ট শুরু করি, দ্য প্র্যান্ডিয়াম নামে। ওইটা সি ফুড বেস ছিল, মেডিটেরিয়ান বেস। তারপরে তো কোভিড চলে আসলো, ওই 21-এ ওইটা বন্ধ করে দিলাম। তারপরে আবার কিছুদিন একটু রেস্ট করলাম। তারপরে আবার 2022 থেকে আমি এইটা কাবাবের এটা শুরু করি। তখন নিচতলায় ছিল এটা, এখন রুফটপে আসছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও একটা ফ্লোর নিব। তো আসলে প্রত্যেকটা কাজ যেমন প্রথমে ছোটটা ছিল, ওই ছোট থেকে আস্তে 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 ধৈর্য ধরতে হবে, ধৈর্য হারা হবে না। আমার ইচ্ছা আল্লাহ যেন আমার এই স্বপ্নটা পূর্ণ করেন। আমি বাংলাদেশে আমাদের দেশের যে খাবারের ঐতিহ্যগত দিক, আমরা খাবারের টেক কেয়ার করি না, আমরা গেস্ট সম্পর্কে ভালো রিসার্চ করার চেষ্টা করি না, অথবা গেস্টকে ভালো রেসপেক্ট করার চেষ্টা করি না। আসলে আমি আমার এন্ড থেকে, আমার এই জায়গাটা থেকে বাংলাদেশে এটার একটা পরিবর্তন করতে চাই, যে না এটা একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে আপনাকে প্রপার লেভারেট হওয়ার পরে আপনাকে প্রপার ওয়েতে এই ইন্ডাস্ট্রিটাকে হোল্ড করতে হবে। আসেন, এই যে আমার এখানে সব লাইভ, লুক এট দ্যাট। আমি এখানে খাবার তৈরি করতেছি, এখানে খাবার করতেছি, আমার ওইখানে পরোটা তৈরি হচ্ছে। আপনি দেখছেন আমার দুইটা কিচেনই ভাগ করা। এখানে আমি মাংস তৈরি করতেছি, ওইখানে আমি কার্বোহাইড্রেট তৈরি করতেছি। দুইটা জায়গা থেকে আমি প্লেটটাকে একসাথে করে আমি গেস্টের কাছে সার্ভ করতেছি। আপনি